ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প নিয়ে উঠেছে গুরুতর অনিয়মের অভিযোগ। প্রকল্প অনুমোদনের আগেই বিধি বহির্ভূতভাবে জনবল নিয়োগ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এমন অভিযোগে নড়েচড়ে বসেছে ধর্ম মন্ত্রণালয়। প্রকল্প পাশের আগেই নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা কর্মচারীকে বৈধতা দিতে এখন বৈঠকের তোড়জোড় চলছে। সবুজ মাহমুদের অনুসন্ধান। নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এই প্রকল্পটি ১৯৯৩ সাল থেকেই ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বাস্তবায়িত হয়ে আসছে। ২০২৪ সালে সপ্তম পর্যায় শেষ হওয়ার পর নতুন করে ৪,৬০০ কোটি টাকার বেশি বাজেটে শুরু হয়েছে অষ্টম পর্যায়ের কার্যক্রম। অভিযোগ উঠেছে অষ্টম পর্যায়ের প্রকল্প একনেকে অনুমোদনের আগেই লোকবল নিয়োগ দিয়েছে তৎকালীন প্রকল্প পরিচালক। আমাদের প্রকল্প পাশ হওয়ার আগে কাউকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়নি। ডিপিপিতে উল্লেখ ছিল যে ইতিপূর্বে রাজনৈতিক কারণে চাকরিচ্যুত তাদেরকে প্রাথমিকভাবে আমরা পুনর্বহাল করছি এবং এটা কোনো অন্যায় কিছু হয় না, এটা ডিপিপির আলোকেই কাজ হয়েছে। এই কর্মকর্তা সত্য তথ্য দিচ্ছেন কিনা সেটা দেখা যাক। পরিকল্পনা মন্ত্রণালয়ের নথি বলছে প্রকল্প মূল্যায়ন কমিটি ১৪ মে ২০২৫ তারিখে প্রকল্পটি অনুমোদনের সুপারিশ করে। সেই অনুযায়ী পুনর্গঠন করা হয় ডিপিপি। প্রকল্পটি একনেকে চূড়ান্ত অনুমোদন পায় ২০২৫ সালের ২৪ মে। অথচ তার আগেই মে মাসের ৭ থেকে ২৬ তারিখের মধ্যে নিয়োগ দেয়া হয় ৬ জন কর্মকর্তা ও ২৪ জন কর্মচারী সহ মোট ৩৮ জনকে। এসব দেখে এখন কি বলবেন তৌহিদুল আনোয়ার? আপনার কাছে তথ্যটা দেখি, আমি আবার একটু দেখতে হবে। দেখুন তো, আমাকে একটু দেখান তো কয় তারিখে? ১৪ মে ৫। না, আমি তাহলে ডিপিপিটা দেখতে হবে, কারণ আমি ডিপিপি অনুমোদনের আগে আমি কারো এখন লেটার দিই নাই। যে সুপারিশ, তাহলে আমি ডিপিপিটা দেখি। ভাই, আমি ভিন্ন ডিপার্টমেন্টে, আপনি ওইখানে যেতে হবে, এটা ওইখান থেকে নিতে হবে। না, আমি এটা সাথে নিয়ে ঘুরি। অষ্টম পর্যায়ের প্রকল্পের ডিপিপি বা ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল অনুযায়ী শূন্য পদে বৈষম্য বা ষড়যন্ত্রের শিকার হয়ে পঞ্চম থেকে সপ্তম পর্যায়ে যারা বহাল হতে পারেনি তাদেরকে আবেদনের বিধান রাখা হয়েছে। মোহাম্মদ তৌহিদুল আনোয়ারও বলছেন ৩৮ জনকে সেই আলোকেই নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু ডিপিপি বা প্রকল্প পাশের আগেই কি এটা করা বৈধ? এই ডিপিপির আলোকে এই অনুমোদন ২৪ তারিখের আগে যদি কিছু করা হয় তাহলে তো সেটা আর বৈধ হয় না। হিসাব মতো হওয়ার কথা না। যারা নিয়োগ পেয়েছেন তাদের একজন ফিল্ড অফিসার আইনউদ্দিন, যিনি লক্ষ্মীপুর জেলায় কর্মরত আছেন। নিয়োগের দায়িত্ব ইসলামিক ফাউন্ডেশনের উপরেই দিতে চান তিনি। আমাকে নিয়োগ দিতে আমি চাকরিতে আছি, এখন কিভাবে দিল, বৈধ কি অবৈধ, এগুলো তো যারা দিচ্ছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে। এই জন্য তো আপনাকে বললাম যে কোশ্চেনটা তো আমাকে করা ঠিক হয়নি। মহাপরিচালক বিধি বহির্ভূতভাবে নিয়োগের বিষয়টি স্বীকার করে বলেন, শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে জরুরি ভিত্তিতে এসব হয়েছে। বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে এবং তারা মূলত আগে যে বৈষম্যের শিকার তারা হয়েছিল এই ভদ্রলোকরা, সেটাও আমাদের বিবেচনায় নেওয়া দরকার। আবার এই যে একটা ইলিগালি তাদেরকে নিল ইমার্জেন্সি ফেস করার জন্য, এই বিষয়টাও বিবেচনায় আনা দরকার। সেই জন্যই আমরা কমিটি নতুন করে ফর্ম করে এই বিষয়টাকে ওভারকাম করার জন্যই আমরা মূলত বসেছি এখন, এবং আমরা একটা একটা করে ধরে এই জিনিসগুলো এখন আগানো হচ্ছে। অভিযোগ আছে নিয়োগপ্রাপ্তদের কাছে অনৈতিক সুবিধা নিয়ে প্রকল্প পরিচালক ৩৮ জনকে বিধি বহির্ভূতভাবে নিয়োগ দিয়েছেন। এটা সঠিক না, এটা আমার নলেজে নাই। তবে অনৈতিক কোনো সুবিধা সে নেয়নি বলেই আমি যতটুকু জানি। ইমার্জেন্সি ফেস করার জন্যই মূলত সেই কাজটা করেছে। গত ১৩ জানুয়ারি মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের নিয়োগ কমিটি ধর্ম মন্ত্রণালয়ের সচিবের সাথে সভায় বসেন। বিধি বহির্ভূতভাবে নিয়োগপ্রাপ্তদের কি করা যায় এ বিষয়ে আলোচনা হয় সেই সভায়। সেটা তো অবশ্যই বেআইনি এবং তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। সুতরাং আপনার যে অভিযোগগুলো আছে এগুলো দেন এবং আপনি নির্দিষ্ট সময় পর আসেন। আমি নিশ্চিত যে আপনাকে একটা সন্তোষজনক ফিডব্যাক দিব আমি আপনাকে, যে কী হয়েছিল এবং সেটা যথাযথভাবে তদন্ত হবে ইনশাআল্লাহ। প্রকল্প অনুমোদনের আগেই জনবল নিয়োগ এবং তা বৈধতা দেওয়ার অজুহাত ইসলামিক ফাউন্ডেশনের নৈতিকতা শিক্ষা কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেছে। যেই প্রকল্পের মাধ্যমে শিশুদের নৈতিকতা শিক্ষা দেওয়া হয় সেখানেই প্রশ্ন উঠছে অনিয়মের। এটি কি শুধু বৈষম্য শিকারদের পুনর্বহাল নাকি ভিন্ন কিছু? মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম যেমন নৈতিকতা আর মূল্যবোধের কথা বলে, তেমনি বাস্তব কর্মকাণ্ডে সেই মানদণ্ডের প্রতিফলন হোক, এমনটাই প্রত্যাশা সবার। সবুজ মাহমুদ, ৭১, ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা।